হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেল থেকে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো সন্ধ্যার পর আমার হাজব্যান্ড একটা বড় সাইজের কাঁঠাল নিয়ে এসেছিলেন, আর কাঁঠালটা ভাঙার পর তো আমার মনটা একদম খুশি হয়ে গেছে কাঁঠালটা দেখার পর। কারণ অনেক দিন পর এরকম শক্ত টাইপের একটা কাঁঠাল পেয়েছি আমি। এর আগে যতবার কাঁঠাল নিয়ে এসেছে সব নরম হয়েছে, আর নরম কাঁঠালগুলো আমার মানে একদম শত্রু বললেই চলে। আমার কাছে একদমই ভালো লাগে না খেতে, আমার এই শক্ত টাইপের কাঁঠালটাই পছন্দ। তো ভেতরে বিচিগুলো অনেক বড় বড় ছিল, বিচিগুলো ভর্তা করে খেয়েছি, তারপর তরকারি রান্না করে খেয়েছি, ভালো লেগেছে। আর কাঁঠালের সিজনে তো বিচি খেতে অনেক মজা লাগে, যেভাবেই খাওয়া হোক, ভর্তা তরকারি ভাজি সব কিছুই। তো তারপর হচ্ছে পরের দিনে দুপুরে রান্না বান্না করব। আজকে হচ্ছে করলা ভাজি করব, ঢেঁড়স ভাজি করব, আর আলু পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, আর হচ্ছে আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি করব। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন হচ্ছে করলা ভাজির জন্য আমি সরিষা তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি সাধারণত তেলেই দিই ভাজাভাজি করার সময়, কারণ তাহলে খুব ভালোভাবে সবজিগুলোর সাথে হলুদটা মিশতে পারে। আর যদি সবজির উপরে দেওয়া হয় তাহলে এক জায়গায় বেশি এক জায়গায় কম, এটা মেশাতে অনেকটা টাইম লাগে আর আমার কাছে ঝামেলাও মনে হয়, এজন্য আমি তেলেই দিয়ে দিই। আর তারপর হচ্ছে করলা আর আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে, পরিমাণ মতো আর কি লবণ দিয়ে ভেজে তারপর হচ্ছে নাড়াচাড়া করে আর কি ঢেকে দিব। আর আজকে আপনাদের সাথে আমি ঢেঁড়স ভাজির রেসিপিটা শেয়ার করব। কারণ হচ্ছে আমার সংসার লাইফের প্রথম দিকে যখন আমি ঢেঁড়স ভাজি করতাম তখন হচ্ছে জানতাম না কিভাবে করতে হয়। তো ভাজতে গিয়ে দেখা গেছে ঢেকে রাখতে রাখতে একদম সিদ্ধ হয়ে মানে গলে গেছে। পরে যখন নাড়াচাড়া দিতাম একদম ভর্তা হয়ে যেত, সেটা আর খাওয়াই যেত না। তো মনে হতো যে যদি ঢেকে না দিই তাহলে যদি সিদ্ধ না হয়, আবার ঢেকে রান্না করতে গেলে ওরকম ভর্তা হয়ে যেত আর কি। তো সেজন্য আমি ঢেঁড়স ভাজি করা বাদই দিয়ে দিয়েছিলাম। প্রায় 2-2.5 বছর থেকে আমার ঢেঁড়স ভাজি করাই হয় না। তো বেশ কিছুদিন আগে ভাবলাম যে আর একবার ট্রাই করে দেখি হয় কিনা। তো এটা আমি নিজে নিজেই করেছি আসলে এভাবে। তো তারপর দেখলাম একদম পারফেক্ট হয়, এখন প্রায়ই মাঝে মাঝে করা হয় আর ওইভাবেই করি। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আমার মতো যারা সংসারের প্রথম দিকে এরকম ভাজতে গিয়ে ভর্তা হয়ে যাবে তাদের জন্য হয়তো বা কাজে আসতে পারে, সেটা চিন্তা করে আসলে শেয়ার করা। আর ঢেঁড়স ভাজার সময় সাধারণত যে পিচ্ছিল একটা ভাব থাকে ওটা দূর করে কিভাবে ভাজতে হয় ওটাই আজকে শেয়ার করব। সিদ্ধ হবে আবার পিচ্ছিল ভাবটাও দূর হবে, আবার ঝরঝরাও থাকবে এরকমভাবে। তো এখানে কড়াইয়ে প্রথমে তেলে পেঁয়াজ মরিচ ভেজে একটু সামান্য হলুদ দিয়ে তারপর হচ্ছে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আমি ঢেঁড়সগুলো কেটেছি মানে মিডিয়াম সাইজে, খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কেটেছি। তো তারপর ঢেঁড়সগুলো দিয়ে লবণ দিয়ে ঢেকে দিয়েছি। আর এটা হচ্ছে মিডিয়াম থেকে লো হিটে, মানে খুব বেশি লো হিটে না, মিডিয়াম থেকে হালকা একটু কমে রেখে ঢেকে 5 মিনিট রান্না করলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয় মানে একদম গলে যায় না, তবে ঢেঁড়সটা সিদ্ধ হয় ঠিকভাবে, তবে পিচ্ছিল ভাবটা থাকে। আর এটা দূর করার জন্য এখন এই 5 মিনিট পর আমি একদম খোলা রেখে হাই হিটে ভেজে নেব। হাই হিটে ভাজলে কি হবে, একদম নরমও হয়ে যাবে না, আবার হচ্ছে পিচ্ছিল ভাবটাও চলে যাবে, সুন্দর করে ভাজা হবে। তো আমি শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়, আর প্রত্যেকটা ঢেঁড়স আস্ত থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে একটু পাতলা করে দিচ্ছি যেন সবগুলোতে সমানভাবে তাপটা লাগে।
এই তো দেখতে পাচ্ছেন পিচ্ছিল ভাবটাও নেই, ঝরঝরাও হয়েছে, ঢেঁড়সগুলো আস্ত আছে, খুব সুন্দর হয়েছে। তো অবশেষে আমি সাকসেস, নিজের রেসিপিটা শিখতে পারলাম। তো এখন প্রায়ই আমার ঢেঁড়স ভাজি করা হয়, এখন আর কোনো ভয় নেই। তো যাই হোক, এখন হচ্ছে পাঙাশ মাছটা রান্না করব। যদি কারোর এরকম সমস্যা থাকে ঢেঁড়স ভাজি নিয়ে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি প্রথমে মাছের সাথে একটু তেল ছিল ওটা দিয়ে দিলাম। আর পাঙাশ মাছ রান্না করলে কিন্তু খুব বেশি তেল লাগে না। মাছের মধ্যে অনেকটা তেল থাকে, ওখান থেকে ছেড়ে যায়। তো আর যেহেতু পেটির পিসগুলো বেশি ছিল, সেজন্য তেল তো আরও বেশি ছাড়বে। তো এখানে পেঁয়াজ মরিচ ভেজে আমি এক এক করে বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে, লবণ দিয়ে, তারপর হচ্ছে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছিলাম। ভিডিওটা অনেক দিন আগের করা, আর অনেক দিন পর আমি ভয়েস ওভার দিয়ে আপলোড দিচ্ছি, তো সেজন্য কথার মধ্যে অনেকটা ভুল হতে পারে। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে ভিডিও করার পর সাথে সাথে যে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করব, সেই সময়টা হয়ে ওঠে না, সেই জন্য। তো এখানে আমি আলু আর পটল দিয়ে পাঙাশ মাছটা রান্না করে নিয়েছি। আর এই তো এখানে হচ্ছে মলা মাছগুলো পরিষ্কার করে রেখেছি। এখন হচ্ছে যে আলু কুচি করে রেখেছি, এগুলো দিয়ে এখন মাছগুলো চচ্চড়ি করব। এটা আমি হাতে মেখে বসিয়ে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ে আমি হচ্ছে আলু, পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া নিয়েছি। আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। ছোট মাছের চচ্চড়িতে তেলটা একটু বেশি দিলে মজা লাগে অনেক, আর পেঁয়াজ মরিচ বেশি দিলে একটু ঝাল ঝাল হয়, ভালো লাগে খেতে। তো এই তো আমি মাছটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এখানে হচ্ছে মাখিয়ে নিয়েছি আলুগুলো, আর উপরে মাছগুলো দিয়ে দিলাম। এখন হালকা হাতে একটু মেখে নিয়ে তারপর হাত ধুয়ে যে পানিটা হয় ওই পানিটা দিয়ে এখন হচ্ছে ঢেকে চুলাটা অন করে দিব। তো এই তো এর মধ্যে আমার চচ্চড়িটা হয়েও গেছে। তো খুবই মজা হয়েছিল এটা খেতে। ছোট মাছ আসলে যেভাবে রান্না করা হয় খেতে কিন্তু অনেক মজা হয়। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।